নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশি খবর। তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের কিন্তু কর্মসংস্থান পেপারে কিন্তু তোমাদের বেরিয়েছে 8 মার্চ। তোমাদের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে তোমাদের অ্যাপ্রেন্টিস তোমাদের নিয়োগ করা হবে। এখানে 750টা শূন্যপদ রয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। কোনো তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ফ্রি অফ কস্টে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে তারা সরকারি নির্বিচারে 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের সরকারি নির্বিচারে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বয়স কী লাগবে, যোগ্যতা কী রয়েছে, কীভাবে আবেদন করবে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই জব আপডেট স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। এছাড়াও তোমরা যদি এই কর্মসংস্থান পেপারটা ডাউনলোড করতে চাও, আমি ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা এই পেপারটা ডাউনলোড করে দেখে নেবে। কী বলা রয়েছে তাহলে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750টা শূন্যপদে এখানে তাহলে তোমাদের অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমাদের যোগ্যতা কী লাগবে, যে কোনো শাখা গ্র্যাজুয়েট ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবে। তাহলে তোমাদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো। ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো, অর্থাৎ তুমি যদি ভারতীয় নাগরিক হও তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমার বয়স কত লাগবে আবেদন করতে গেলে, দেখো তোমার বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে হলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারছো। এবং তোমার বয়স ক্যালকুলেট করা হবে 1/3/2025, অর্থাৎ 1 মার্চ থেকে তোমার বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে। এবং যারা এসসি এসটি রয়েছে তারা সরকারি নিয়ম অনুসারে 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তারা যারা এসসি এসটি রয়েছে তারা এখানে 33 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। ওবিসিরা এখানে 31 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তোমাদের ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে 10,000 টাকা থেকে তোমাদের এখানে 15,000 টাকা। তোমাদের কিন্তু এখানে ট্রেনিং চলাকালীন তোমাদের এখানে স্টাইপেন্ড দেওয়া হবে। এখানে বলে দেওয়া রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 750টা শূন্যপদে এখানে নিয়োগ করা হয়েছে। তোমাদের পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে 30টি, তাদের মধ্যে জেনারেলদের জন্য 14টি, তপশিলি জাতিদের জন্য 6টি, তপশিলি উপজাতিদের জন্য 1টি, ওবিসি এদের জন্য 6টি, ইডাব্লিউএস এদের জন্য 3টি। এবং বলে দেওয়া রয়েছে অন্ধ্রপ্রদেশে 25টি শূন্যপদ, অরুণাচল প্রদেশে 1টি, আসামে 4টি শূন্যপদ, বিহারে 25টি শূন্যপদ এবং চণ্ডীগড়ে তোমাদের 4টি শূন্যপদ, ছত্তিশগড়ে 16টা শূন্যপদ, গোয়াতে 5টি, গুজরাটে 25টি, হরিয়ানার তোমাদের 15টি, হিমাচল প্রদেশের 1টি, জম্মু কাশ্মীরের 1টি, ঝাড়খণ্ডে 7টি, কর্ণাটকে 30টি, কেরালা 40টি, মধ্যপ্রদেশে 10টি, মহারাষ্ট্র 60টি, দিল্লিতে 50টি, উড়িষ্যাতে 24টি, পাঞ্জাবের 21টি, রাজস্থানে 25টি, তামিলনাড়ু 175টি শূন্যপদ, তেলেঙ্গানায় 31টি, উত্তরপ্রদেশে 80টি, উত্তরাখণ্ডে 15টি, মেঘালয়ে 1টি, মিজোরামের 1টি, নাগাল্যান্ডের 1টি, পন্ডিচেরি 1টি এবং সিকিমের 1টি। এবং তোমাদের প্রার্থী বাছাই কীভাবে নিয়োগ করা হবে, দেখো তোমাদের প্রার্থী বাছাই করা হবে অনলাইন টেস্টের মাধ্যমে। তাহলে তোমাদের অনলাইনে কিন্তু এক্সাম নেওয়া হবে। তোমাদের এক্সামটা নেওয়া হবে 16 মার্চ কিন্তু তোমাদের অনলাইনে এক্সামটা নেওয়া হবে। 90 মিনিটে তোমাদের 100 নম্বরের 100টি কোশ্চেন হবে, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে 100টা কোশ্চেন তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে। তোমাদের 1.5 ঘন্টা টাইম দেওয়া থাকবে। তোমাদের পরীক্ষার সিলেবাস থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড, কম্পিউটার, সাবজেক্ট নলেজ, নেগেটিভ মার্কেটিং আছে। 4টে ফুল করলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। তোমাদের নিম্নতম স্কোর করতে হবে তপশিলি, ওবিসি, প্রতিবন্ধীরা স্কোরে 5% নম্বরে ছাড় পাবেন। পরীক্ষা হবে তোমাদের কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষা পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। যে স্টেটে আবেদন করবে সেই স্টেটে কিন্তু স্থানীয় ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানা থাকতে হবে। আবেদনটি শুরু হয়েছে তোমাদের ফেব্রুয়ারি 28 তারিখ থেকে এবং তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 9/3/2025, অর্থাৎ মার্চে 9 তারিখ পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাকে shifindia.gov.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন করতে গেলে তোমাদেরকে একটা বৈধ মেল আইডি থাকতে হবে, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার স্ক্যান করতে হবে তোমাকে জেপিজি ফরম্যাটে, রঙিন ফটো দিতে হবে 200 থেকে 300 পিক্সেল হতে হবে, সিগনেচার 140x60 পিক্সেল হতে হবে, ফটো তোমাকে ফটো সিগনেচার 200 DPI স্ক্যান করে দিতে হবে। এবং পরীক্ষা ফি বাবদ তোমাদেরকে 800 টাকা, মহিলা
তপশিলি হলে তোমাদের 600 টাকা কিন্তু আবেদন ফি দিতে হবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগে তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।